আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে, এখানে হিডিংয়ে বলা হয়েছে কুয়েতে শ্রমিক ভিসা নিয়ে সুখবর দিল বাংলাদেশ দূতাবাস। এই সংবাদটি প্রকাশিত হয়েছে অনলাইন সময় নিউজ থেকে। হিডিংয়ের বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে পরে বলছি। প্রথমে বলবো কুয়েতে শ্রমিকদের কাজের অবস্থা সম্পর্কে। বর্তমানে কুয়েতে শ্রমিকদের কাজের অবস্থা মোটামুটি ভালো। সেখানে কর্মীদের বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের অনেক কর্মী সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কুয়েত সরকার শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আমরা জানি কুয়েতের টাকার মান বেশি। সেখানে একজন সাধারণ কর্মী মাস শেষে প্রায় 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে। তবে যাদের কাজের দক্ষতা বেশি তারা মাসে 1 লক্ষ বা তারও বেশি আয় করেন। সেদিক দিয়ে বিবেচনা করলে আপনি চাইলে কুয়েতে যেতে পারেন। এখন আসি মূল বিষয়ে। এখানে বলা হয়েছে, কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। এটা খুবই ভালো একটি উদ্যোগ। কুয়েতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে, সেখান থেকে মূলত শ্রমিকদের ভিসা সত্যায়ন হয়ে থাকে। আর এই ভিসা সত্যায়নের সময় কুয়েতের যে মালিক পক্ষ রয়েছেন তারা উপস্থিত থাকবেন, সশরীরে উপস্থিত থেকে তারা ভিসাকে সত্যায়ন করবেন। এর ফলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই এবং শ্রমিকরা কোনোভাবেই হয়রানির শিকার হবেন না। এখানে নিচে আরও বিস্তারিতভাবে বলেছেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। এটা আমরা সকলেই জানি, কুয়েত একটি উন্নত দেশ। উন্নতির ধারা বজায় রাখতে দেশটির পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে, অর্থাৎ ক্লিনার পদে কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস, আদালত, শপিং মল, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বাগান সহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়া হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে তারা এই কর্মীগুলো নিয়ে থাকে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। এটা আমরা সকলেই জানি, বাংলাদেশ থেকে কুয়েতে যেতে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। শুধু হয়রানি নয়, এবং টাকার পরিমাণও অনেক গুনতে হয়, যার ফলে একজন শ্রমিক নিঃস্ব থেকে আরও নিঃস্ব হয়ে যায়। এখানে বলা হয়েছে, প্রয়োজন হয় কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা। এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম করে রেখেছে আকাশচুম্বী। এটা বাস্তব, যেন একটি চক্র রয়েছে, তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। আর এর ফলে মূলত এই ব্যবস্থাটা করছে কুয়েতি সরকার। এখানে আরো বলা হয়েছে, অন্যদিকে কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা 20 নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, 18 নম্বর শোন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছে বিপদে। যথাযথ সম্পর্কের জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। এই অবস্থায় কুয়েতের বাংলাদেশের দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ। এটা হলে দালালদের খপ্পরে পড়ে মানুষ আর ধোকায় পড়বে না এবং কোনো হয়রানির শিকার হবে না। তারা বলেছেন, কফিল বা স্পন্সর খুঁজে পাওয়া সহজ হবে এবং দায়বদ্ধতার জায়গা থাকবে। এছাড়া এতে জাল ভিসার দৌরাত্ম্য কমবে। কোনো সমস্যা হলে কুয়েতিদের জবাবদিহিতা থাকবে। সংশ্লিষ্টদের মতে, কুয়েতে সর্বক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগের দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন ভিসা জালিয়াতি অনেকাংশে কমবে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা। এটি একটি ভালো উদ্যোগ। এটা কার্যকর হলে
কর্মীদের কুয়েতে যাওয়া অনেকটাই সহজ হবে এবং অল্প খরচে তারা যেতে পারবে কোনো প্রকার হয়রানি ছাড়াই। এটি একটি ভালো নিউজ। যারা এই নিউজটি পেয়েছেন তারা অপরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।